ব্যারাকপুর কালিয়ানিবাসে অস্থায়ী ঘর বানিয়ে পুকুর ভরাটের অভিযোগে সরব কাউন্সিলর সহ এলাকাবাসী। ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকায়। এলাকার বড় পুকুর নামে পরিচিত এটি, যেটি এলাকার লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকেন। সেই পুকুরের জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ততে। পুকুরের পাড় ঘিরে দেওয়া হচ্ছে। পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে ইতিমধ্যে তৈরি করা হচ্ছে একটি টিনের ঘর। এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টাও করা হচ্ছে। এরই প্রতিবাদে সরব হলেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার সহ এলাকার মানুষেরা। পুকুর লাগোয়া এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ, এই পুকুর আপতকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে। এই পুকুরের জল বাড়ির কোনো অনুষ্ঠানের কাজে ব্যবহারও করা হয়ে থাকে। সেখানে দিনের পর দিন নোংরা আবর্জনা ফেলে পুকুর ভরাট করার চেষ্টা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন এলাকার মানুষেরা। এই পুকুরটা থাকায় আমাদের এই এলাকাবাসী শুধু নয়, সুদূর বিস্তৃত জাফরপুর, তারপরে চালবাজার এবং পলতা, অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, পূজা কমিটির সংগঠনগুলো, তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে। এবং সমস্ত ধর্মীয় অনেক ধর্মীয় কার্যাদি, যেমন শ্রাদ্ধাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয়, বিয়ে কোণে যারা আসে জল ভরতে আসে, ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে, সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। তারপরে পুকুরের বিভিন্ন পাড় জুড়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বেআইনিভাবে কোনো পুকুর ভরাট করা যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে বিভিন্ন জায়গায় পুকুর ভরাটের কাজ, আর তার জন্যই সরব খোদ কাউন্সিলর। এই পুকুরটাকে কিছু অসাধু মানুষজনরা অবস্ট্রাকশন করতে চাইছে, টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল। এলাকার মানুষ এর প্রতিবাদ করেছে। আমি সঙ্গে সঙ্গে পৌঁছে সেই স্ট্রাকচারগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং তার সাথে সাথে পুলিশ, প্রশাসন, পৌরপ্রধান, বিধায়ক এবং আমার মাননীয় সাংসদ এর কড়া নজরে ব্যাপারটি দেখছে। আমি এটুকুনি বলতে পারি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো ধরনের আমাদের সামাজিক কোনো অবক্ষয়, কোনো ধরনের কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে রাজি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।